আমরা আমিষ উৎপাদনে মোটামুটি সক্ষমতার কাছাকাছি আমরা চলে এসেছি, কিন্তু দুর্ভাগ্যের বিষয় যে অনেক ক্ষেত্রেই আমিষ উৎপাদনের সময়টাতে যে ধরনের ওষুধ বা যে ধরনের চিকিৎসা ব্যবস্থার মধ্য দিয়ে তাদেরকে নিয়ে যাওয়া হয় খাবারগুলো, সেগুলো পরবর্তীতে মানব স্বাস্থ্যের জন্য উপযোগী হয় না। মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি পাওয়া যাচ্ছে বিভিন্ন শস্যের মধ্যে, বিভিন্ন খাদ্যের মধ্যে, সেগুলো দিন শেষে আমাদের মানবদেহের জন্য ক্ষতিকর। তো এই পুরো প্রক্রিয়াটাকে কিভাবে ঢেলে সাজানো সম্ভব হয়, সে বিষয়টাতে সরকারের যারা গুরুত্বপূর্ণ দায়িত্বে আছেন এবং এখানে বিভিন্ন প্রতিষ্ঠানের কর্তা ব্যক্তিরা আছেন, তাদের যে মূল্যবান মতামতগুলো আছে সেগুলোকে আমলে নেওয়া প্রয়োজন। এবং একটা কথা একটু বলি, এই কিছুদিন পরে ধান উৎপাদনের মৌসুম আসবে। আমরা জেনেছি বিগত বছরগুলোতে সরকার কৃষকের থেকে যে পরিমাণে ধান কিনতেন, এবছর তার থেকে কম পরিমাণে ধান কেনার একটা পরিকল্পনার কথা আছে। এতে করে আসলে কৃষকেরা ধান উৎপাদনের যে খরচ, সেই পরিমাণ তারা আসলে মূল্যটা পাবেন না, এরকম আশঙ্কা তৈরি হয়েছে। এবং এই ধান যখন সরকার ক্রয় করে, সেটাও অনেক ক্ষেত্রে সরাসরি কৃষকের থেকে না হয়ে মাঝখানের কিছু ব্যক্তির মধ্য দিয়ে এটা করা হয়। তাতে করেও আসলে কৃষকেরা ক্ষতির মুখে পড়ে। তা আমরা চাইব সরকার যদি বিগত বছরগুলোর তুলনায় সরকারিভাবে ধান ক্রয় করার সিদ্ধান্ত কমিয়ে নিয়ে এসে থাকে, সেই সিদ্ধান্তকে এখনই পুনর্বিবেচনা করে কৃষকের থেকে সরাসরি ধান কেনার প্রক্রিয়া সেটা যেন আরো বেশি পরিমাণে হয়, সে উদ্যোগ গ্রহণ করে এবং কৃষককে বাঁচানোর যে কার্যকর উদ্যোগ নেবার কথা অন্তর্বর্তীকালীন সরকারের, সেটা যেন তারা গ্রহণ করে, এই আশাবাদ আমরা রাখতে চাই।